হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসের বিষয় হলো বিভিন্ন ঐতিহাসিক সাম্রাজ্য তাদের প্রতিষ্ঠাতা। বিভিন্ন পরীক্ষায় এই থেকে একটি কি দুটি প্রশ্ন এসেই থাকে। তো তোমরা পেন খাতা নিয়ে রেডি থাকো। বিভিন্ন বংশ, তার প্রতিষ্ঠাতা, রাজধানী, শেষ সম্রাট, শ্রেষ্ঠ সম্রাট ইত্যাদি বিষয়গুলোকে তোমরা নোট করতে থাকো। ফুড এসআই অথবা ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা আগত দিনে তোমাদের ভবিষ্যতে যে বিভিন্ন পরীক্ষায় অবতীর্ণ হবে, সে পরীক্ষায় এই প্রশ্ন এই টপিক থেকে প্রশ্ন পাবে। অতএব এটিকে যদি তোমরা নোট করে রাখো, যেগুলো তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তো শুরু করছি আজকের ভিডিও। আমাদের প্রথম যে বংশ সে হলো সে নন্দবংশ। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মনন্দ। নন্দবংশের রাজধানী অজানা। নন্দবংশের শেষ সম্রাট হলেন ধননন্দ এবং নন্দবংশের শ্রেষ্ঠ সম্রাট হলেন ধননন্দ। তো আমাদের প্রথম যে বংশ পড়লাম সেটা হলো নন্দবংশ। আমাদের পরবর্তী যে বংশ সম্বন্ধে পড়ব তা হলো পল্লব বংশ। পল্লব বংশ দক্ষিণ ভারতের প্রতিষ্ঠাতাকে? পল্লব বংশের প্রতিষ্ঠা হলেন সিংহ বিষ্ণু। রাজধানী কোথায়? রাজধানী হচ্ছে কাঞ্চিপুরম। শেষ সম্রাট হলেন অপরাজিতা বর্মন এবং শ্রেষ্ঠ সম্রাট হলেন নরসিংহ বর্মন। অর্থাৎ পল্লব বংশের শেষ সম্রাট হলেন অপরাজিতা বর্মন এবং শ্রেষ্ঠ সম্রাট হলেন নরসিংহ বর্মন। আমাদের পরবর্তী যে বংশ নিয়ে পড়ব তা হলো মৌর্য বংশ। চন্দ্রগুপ্ত মৌর্য এই বংশের প্রতিষ্ঠাতা। এর রাজধানী হলো পাটালিপুত্র এবং শেষ সম্রাট হলেন বৃহদ্রথ এবং শ্রেষ্ঠ সম্রাট হলো অশোক। অর্থাৎ মৌর্য বংশের শেষ সম্রাট হলেন বৃহদ্রথ এবং শ্রেষ্ঠ সম্রাট হলো অশোক। আমাদের পরবর্তী যে বংশ নিয়ে পড়ব তা হলো সাতবাহন বংশ। দক্ষিণ ভারতের বা পূর্ব ভারতের দক্ষিণ ভারতের যে সাতবাহন বংশ প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুখ। তার রাজধানী ছিল কৈথান এবং শেষ সম্রাট ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণী এবং শ্রেষ্ঠ সম্রাট হলেন গৌতমীপুত্র সাতকর্ণী। আমাদের পরবর্তী যে বংশ নিয়ে পড়ব তা হলো বাহমনি বংশ। দক্ষিণ ভারতের বাহমনি বংশ প্রতিষ্ঠাতা হলেন জাফর খান বা হাসান। জাফর খান বা হাসান এই বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তার রাজধানী কোথায় ছিল? বাহমনি সাম্রাজ্যের রাজধানী ছিল গুলবর্গা। এই বংশের শেষ সম্রাট ছিলেন কালিম উল্লাসা। শেষ সম্রাট ছিলেন কালিম উল্লাসা এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন মাহমুদ গাওয়ান। তবে বাহমনি সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটকে মাহমুদ গাওয়ান। আমাদের পরবর্তী প্রশ্ন হলো বা যে বংশ নিয়ে আলোচনা হবে তা হলো কুষাণ বংশ। তোমরা অবশ্যই পেন খাতা নিয়ে এটা নোট করো। আমাদের পরবর্তী যে বংশ হলো তা হলো কুষাণ বংশ। এর প্রতিষ্ঠাতা হলে কুজুল কথফিসেস। বানানটা ভুল লেখা হয়েছে, কথফিসেস। তো অতএব এই কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হলেন কুজুল কথফিসেস এবং রাজধানী হলো পুরুষপুর এবং শেষ সম্রাট হলেন বাসুদেব এবং শ্রেষ্ঠ সম্রাট হলেন কনিষ্ক। কনিষ্ক একটি সিংহাসনে বসে একটি অব্দের চালু করেছিলেন। সেই অব্দটি কী বলা হয় এবং সেটি কত খ্রিস্টাব্দে চালু করা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এবং আমাদের পরবর্তী যে বংশ নিয়ে পড়ব তা হলো পাল বংশ। পাল বংশের প্রতিষ্ঠাতাকে? পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। 750 খ্রিস্টাব্দে বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন গোপাল। এই বংশের শেষ সম্রাট কে ছিলেন? শেষ সম্রাট হচ্ছে মদন পাল। অনেকে আবার রামপাল বলে থাকেন, কিন্তু শেষ সম্রাট হলেন মদন পাল। উল্লেখযোগ্য শেষ সম্রাট যদি বলা যায় তা হলো রামপাল এবং তার পরবর্তীকালে যিনি শেষ সম্রাট তিনি হলেন মদন পাল। এবং এই বংশের শ্রেষ্ঠ সম্রাট হলেন দেবপাল। অনেকে ধর্মপালও বলে থাকে। তো শ্রেষ্ঠ সম্রাট বলতে গেলে দেবপাল এবং ধর্মপালের আমলে বিক্রমশিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিলেন। তোমরা অবশ্যই মনে রাখবে, বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেন? ধর্মপাল। আমাদের পরবর্তী যে বংশ নিয়ে পড়ব তা হলো সেন বংশ। সেন বংশের প্রতিষ্ঠাতাকে বিজয় সেন এবং শেষ সম্রাটকে ছিলেন লক্ষণ সেন এবং শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে বিজয় সেন। সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট হলেন বিজয় সেন। আমাদের পরবর্তী যে বংশ নিয়ে পড়ব তা হলো গুপ্ত বংশ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত। আচ্ছা, এই বংশের শেষ সম্রাট হলেন বিজয়গুপ্ত। গুপ্ত বংশের শেষ সম্রাট হলেন বিজয়গুপ্ত
এবং শ্রেষ্ঠ সম্রাট হলেন সমুদ্রগুপ্ত। শ্রেষ্ঠ সম্রাটকে সমুদ্রগুপ্ত, গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট হলেন সমুদ্রগুপ্ত। আর পরবর্তী যে বংশ নিয়ে পড়বো তা হলো পুষ্যভূতি বংশ। পুষ্যভূতি বংশ, পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা হলেন প্রভাকর বর্ধন এবং রাজধানী হলো কৌনজ এবং শেষ সম্রাট হলেন হর্ষবর্ধন এবং শ্রেষ্ঠ সম্রাট হলেন হর্ষবর্ধন। পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধন। আমাদের পরবর্তী যে প্রশ্ন হলো বা যে বংশ নিয়ে আমরা আলোচনা করব তা হলো চালুক্য বংশ। চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে, চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম পুলকেশী এবং চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল? চালুক্য বংশ ছিল বাতাপি। চালুক্য বংশের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় কীর্তিবর্মন এবং চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট হলেন দ্বিতীয় পুলকেশী। চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট হলেন দ্বিতীয় পুলকেশী। আর পরবর্তী যে প্রশ্ন হলো বা যে বংশ নিয়ে আলোচনা হলো তা হলো চোল বংশ। চোল বংশের প্রতিষ্ঠাতাকে, চোল বংশের প্রতিষ্ঠাতা হলেন বিজয়ালয়। চোল বংশের রাজধানী কোথায় ছিল? চোল বংশের রাজধানী ছিল তাঞ্জোর। চোল বংশের শেষ সম্রাট হচ্ছেন কুলোতুঙ্গ এবং চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট হলেন রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল একটি উপাধি নিয়েছিলেন, সেই উপাধিটি কি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কি জয়ের পর তিনি সেই উপাধিটি নিয়েছিলেন তা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমাদের পরবর্তী যে প্রশ্ন হলো বা যে বংশ নিয়ে আলোচনা করব তা হলো হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলো বিম্বিসার। হর্ষঙ্ক বংশের রাজধানী কোথায় ছিল? রাজগীর। হর্ষঙ্ক বংশের শেষ সম্রাট কে ছিলেন? হর্ষঙ্ক বংশের শেষ সম্রাট ছিলেন নাগদাস এবং হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অজাতশত্রু। অর্থাৎ হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন অজাতশত্রু। আমাদের পরবর্তী যে বংশ নিয়ে পড়ব তা হলো শিশুনাগ বংশ। শিশুনাগ বা শৈশনাগ। শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেছিলেন শিশুনাগ বা শৈশনাগ। শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেছিলেন শিশুনাগ। তার রাজধানী জানা নেই। তার শেষ সম্রাট, এই বংশের শেষ সম্রাট ছিলেন কালাশোক। আচ্ছা, শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? শিশুনাগ। শিশুনাগ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? শিশুনাগ। আমাদের পরবর্তী যে বংশ হলো তা হলো খলজি বংশ। খলজি বংশের প্রতিষ্ঠা হলেন জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি শেষ মুঘল সম্রাট। এই খলজি বংশের শেষ সম্রাট কে ছিলেন? কুতুবউদ্দিন মুবারক খলজি। কুতুবউদ্দিন মুবারক খলজি ছিলেন খলজি বংশের শেষ সম্রাট। খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট। আলাউদ্দিন খলজির উল্লেখযোগ্য কীর্তি হলো বায়াদ্দর নিয়ন্ত্রণ করা এবং তিনি একটি দরওয়াজা নির্মাণ করেছিলেন, বুলন্দ এই আলাই দরওয়াজা। কি জয়ের পর তিনি আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন তা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমাদের পরবর্তী যে বংশ নিয়ে আলোচনা করব তা হলো লোদি বংশ। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে, লোদি বংশের প্রতিষ্ঠা হলেন বহলুল লোদি। লোদি বংশের রাজধানী কোথায় ছিল? লোদি বংশের রাজধানী ছিল দিল্লিতে এবং শেষ সম্রাট হলেন ইব্রাহিম লোদি এবং শ্রেষ্ঠ সম্রাট হলেন ইব্রাহিম লোদি। লোদি বংশের শেষ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি। আমাদের পরবর্তী যে বংশ নিয়ে আলোচনা করব তা হলো সৈয়দ বংশ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলেন খিজির খাঁ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলেন খিজির খাঁ এবং এই বংশের রাজধানী অজানা এবং শেষ সম্রাট হলেন আলাউদ্দিন আলম শাহ। সৈয়দ বংশের শেষ সম্রাট ছিলেন আলাউদ্দিন আলম শাহ এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন মোবারক শাহ। শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সৈয়দ বংশের শ্রেষ্ঠ সম্রাটকে মোবারক শাহ। আমাদের পরবর্তী যে বংশ নিয়ে আলোচনা হলো তা হলো দাস বংশ। দিল্লি দাস বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করেন। দাস বংশের শেষ সম্রাট কে ছিলেন? দাস বংশের শেষ সম্রাট ছিলেন কায়ুরমাস বা কায়কোবাদ এবং এই বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? এই বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবকের জামাতা ইলতুৎমিশ ছিলেন এই দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট। আমাদের পরবর্তী যে বংশ নিয়ে আমরা আলোচনা করব তা হলো তুগলক বংশ। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কি? তুগলক বংশের প্রতিষ্ঠা হলেন গিয়াসউদ্দিন তুগলক। তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াসউদ্দিন তুগলক এবং তুগলক বংশের শেষ সম্রাট ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ এবং এই বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? এই বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী কোথা থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের পরবর্তী যে বংশ নিয়ে আমরা পড়াশোনা করব তা হলো প্রতিহার বংশ। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে? প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা হলেন ভোজ প্রতিহার। এর রাজধানী অজানা
তো প্রতিহার বংশের শেষ সম্রাট ছিলেন মহীপাল এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম ভোজ। অর্থাৎ প্রতিহার বংশের শেষ সম্রাট ছিলেন মহীপাল এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম ভোজ। আমাদের পরবর্তী যে বংশ নিয়ে আলোচনা করব তা হলো রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন দন্তি দুর্গ এবং রাজধানী অজানা এবং শেষ সম্রাট ছিলেন চতুর্থ অমোঘবর্ণ। অর্থাৎ রাষ্ট্রকূট বংশের শেষ সম্রাট ছিলেন চতুর্থ অমোঘবর্ণ এবং এই বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন তৃতীয় কৃষ্ণ। অর্থাৎ রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন তৃতীয় কৃষ্ণ। আমাদের পরবর্তী যে বংশ নিয়ে আলোচনা করব তা হলো মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে আমরা জানি বাবর। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তার রাজধানী কোথায় ছিল? দিল্লি বা আগ্রা। শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন মুঘল সাম্রাজ্যের আকবর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা অবশ্যই এই ভিডিওটিকে বারবার পজ করে তোমরা এইগুলোকে খাতায় নোট ডাউন করে নাও, কারণ কিনা যে এই পরীক্ষা না হলেও পরবর্তী আগত বিভিন্ন পরীক্ষায় ভবিষ্যতের এই থেকে প্রশ্ন এসেই থাকে। অতএব নিজেকে ভালো করে প্রস্তুতি নাও এবং বারবার প্র্যাকটিস করো এবং প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে আরও স্বয়ংসম্পূর্ণ করে তোলো। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।